আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মহতি জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদ অভিমুখে আগে আগে আসার বসার দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য কবুল করে নিয়েছেন। এজন্য সকলেই গগন বিদারী কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আদায় করলাম কার? সদা সর্বদা প্রশংসা আদায় করতে হবে কার? সদা সর্বদা ওই রবের প্রশংসা যদি আদায় করতে থাকি তাহলে যিনি আমাদের উপর খুশি হয়ে যাবেন তিনি কে? আমরা সবাই ওই রবকে খুশি করতে চাই কি চাই না? যদি রবের খুশি আমরা চাই তাহলে আরেকবার প্রশংসা আদায় করে দিয়ে উচ্চ বাক্যে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজকের এই জুমাতেও আরও কিছু সময় নিয়ে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসমানের নিচে জমিনের উপরে মানব জাতি হলেন সর্বশ্রেষ্ঠ জাতি। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব বানিয়ে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমাদের জন্য অনেক বড় নিয়ামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির দিশারি। এখনো পর্যন্ত রওজায়ে আতহারে শোয়া শোয়া এই উম্মতদের জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। কত দয়ার নবী, কত মায়ার নবী। আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। নবীজি এই পৃথিবীর জন্য রহমত, মানব জাতির জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পাক পাখালির জন্য রহমত, নদ নদীর জন্য রহমত, সাগর মহাসাগরের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য তিনি রহমত। আল্লাহ তাআলা রহমতের নবী পাঠাইছেন, দয়ার নবী পাঠাইছেন। এত দামি একজন নবী পেয়ে আমরা সবাই খুশি না বেজার? নবীকে পাইয়া আমরা খুশি হয়ে গেছি, আমরা নবীকে পেয়ে আনন্দিত হয়ে গিয়েছি। আমার ভাইরা, নবীর জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করব। নবীর জীবনের এই দিকগুলো যদি আলোচনা করি, ওয়াদা কি করতে পারবেন যে নবীর এই আদর্শগুলোকে জিন্দেগিতে প্রয়োগ করব?
জীবনের মধ্যে নবীর এই আদর্শগুলোকে প্রতিষ্ঠা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি কেউ নববী আদর্শগুলোকে নিজের জিন্দগিতে ফিট করতে পারে তাহলে সে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য যদি সোনার মানুষে পরিণত হতে চাও তাহলে নবীজির জীবনের এই দিকগুলো নিজের জিন্দগিতে ফিট করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মধ্যে অনেক ভাই ব্যবসায়ী আছেন, ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর নবীর সারাটি জীবন ব্যবসার সাথে কেটেছে। দুনিয়াবি ব্যবসাও করেছেন, আবার আখিরাতের ব্যবসাও করেছেন। আল্লাহু আকবার। নবীজি দুনিয়ার ব্যবসা করেছেন, আখিরাতেরও ব্যবসা তিনি করেছেন। এজন্য নবীজির ব্যবসা কেমন ছিল এই ব্যবসা ফলো করার দরকার আছে না নাই? ব্যবসার মধ্যে যদি কেউ বিশ্ব নবীকে ফলো করতে পারে তাহলে তার দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ সোনালী যুগের সবচাইতে দামি এবং সবচাইতে স্মরণযোগ্য করে তার ব্যবসাকে ফুটায়া তুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সফর ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে ছিল। প্রথম সফর করে এসেছেন 12 বছর বয়সে। দ্বিতীয় সফর তিনি 24 বছর বয়স শেষ হওয়ার পরে করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা আর সত্যবাদিতার কথা পুরা আরবের মধ্যে ছড়ায় গেছে, বিস্তৃত হয়ে গেছে। সবাই নবীজির সততা, সত্যতা, আমানতদারিতা আর বিশ্বস্ততা দেখে বিশ্ব নবীকে আল আমিন উপাধিতে ভূষিত করে। সুবহানাল্লাহ। সবাই নবীজিকে সত্যবাদী আখ্যায়িত করলেন, আল আমিন উপাধি দান করে দিলেন। এদিক দিয়ে খাদিজার বাবাও ইন্তেকাল করেছে, খাদিজার 2 জন স্বামীও ইন্তেকাল করেছে। খাদিজার বিশাল ব্যবসা, আরবের মধ্যে 10 জন হাতে গোনা বড় বড় ব্যবসায়ী, তাদের মধ্যে অন্যতম ছিল খাদিজাতুল কুবরা। তার কোনো অভিভাবক না থাকার কারণে বাইয়ে মুদারাবার ভিত্তিতে মক্কার ব্যবসায়ীরা যখন ব্যবসা করার উদ্দেশ্যে মক্কা ছেড়ে বিভিন্ন দেশে যাইত, খাদিজা তার ব্যবসার মালগুলো তার কাছে দিয়ে দিত। বলতো যে আমার মাল আর তোমার শ্রম, ব্যবসা করে যা উপার্জন হবে একটা পার্সেন্ট, ভালো একটা লাভ তোমাকে দেওয়া হবে। তো তারা ব্যবসা করে দিত, ওরকম লাভ হইতো না। নিজের ব্যবসা নিজে করলে যেই লাভ, অন্য কাউকে দিয়ে করাইলে ওই লাভের আশা করা যায় না। এজন্য খাদিজাতুল কুবরা একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। পুরা আরবের মধ্যে খোঁজ করে পাইল যে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামক একজন যুবক রয়েছে। সে অনেক বিশ্বস্ত, সত্যবাদী,
এদিক দিয়ে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তার সংসার চালায়া উঠতে হিমশিম খায়া যাইতেছে। খাদিজার একজন লোক লাগবে এই কথা শুনে আবু তালিব চইলা গেল খাদিজাতুল কুবরার কাছে, যায় বলে, খাদিজা, আপনার নাকি একজন বিশ্বস্ত লোক লাগবে ব্যবসার জন্য। আমি দেখেছি, আপনিও খোঁজ খবর নিয়ে দেখবেন, পুরা আরবের মধ্যে আমার ভাতিজার চাইতো সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত, সততা, মানুষ সত্যতা, মানবতা, বিশ্বস্ততা, সৌন্দর্যতা, অমায়িক, ধৈর্যশীল, শৌর্যের অধিকারী, সব চাইতে বড় চরিত্রের অধিকারী, চরিত্রের দিক থেকে 100তে 100 পাওয়ার উপযুক্ত আমার ভাতিজা। যদি আপনি চান আপনার ব্যবসার কাজের জন্য তাকে একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনার ব্যবসায় সব চাইতে উপযুক্ত তার পরিচয় সে দিতে পারবে। চাচা এই কথা বলে চলে গেলেন। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ডেকে পাঠালেন আর প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তুমি যদি আমার ব্যবসা হ্যান্ডেল করতে পারো, আমার ব্যবসা যদি পরিচালনা করতে পারো, অন্যদেরকে যেই লাভ দেই, যেই পার্সেন্টেজ দেই, তার চাইতেও বেশি আমি তোমাকে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, অ্যাকসেপ্টেড। আমি রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পর বিশ্ব নবীকে খাদিজা অনেক মালের বিশাল বোঝাই করে সিরিয়ার উদ্দেশ্যে পাঠায়া দিলেন। নবীজির সাথে সেবক হিসেবে খাদিজা, তার একজন গোলাম ছিল, তার একজন কৃতদাস ছিল। কৃতদাস তাকে নবীজির সাথে সেবক হিসেবে, সাহায্যকারী হিসেবে নবীজির সাথে পাঠায়া দিলেন। ব্যবসা করে চলে আসছে। মোহতারম হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ব্যবসা করে যখন আসতেছে তখন ঠিক দুপুর ছিল। রৌদ্রের তীব্রতা, রৌদ্রের প্রখরতা অনেক বেশি ছিল। কেমন রৌদ্রের তীব্রতা ছিল? খাদিজার কৃতদাস মাইসারা বলতেছে, রৌদ্রের তীব্রতার কারণে আমার শরীর থেকে ঘাম টপ টপ করে বেয়ে পড়েছে। এদিক দিয়ে খাদিজার বাড়িটা একটু উঁচা ছিল, রাস্তাটা নিচা ছিল। খাদিজা বলে, আমি আমার বাড়ির উপর থেকে বা ছাদ থেকে আমি দেখতে পাইতেছি দূর থেকে মুহাম্মদ এবং মাইসারা আসতেছে। আল্লাহর কি কুদরত! আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকায়া দেখি আকাশ থেকে মেঘখণ্ড কে যেন বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেছে। আমি দেখতে পাই মাইসারার শরীর থেকে ঘাম ভেবে পড়তেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরটাকে আমার আল্লাহ শীতল বানায় রাখছে। এই আশ্চর্যজনক ঘটনা দেখে খাদিজা বলে, আমি অন্যান্য মহিলাদেরকে ডাকলাম আর আশ্চর্যজনক বিষয়টাকে দেখানোর জন্য আমি চেষ্টা করলাম। আমি বলতে থাকলাম, ও মহিলারা রে, তাকায়া দেখো কি কুদরত, আল্লাহ তাআলার কি রহমত এই যুবকের উপরে। তাকায়া দেখো কঠোর রৌদ্রের ভিতরে তার মাথার উপরে আকাশ থেকে মেঘখণ্ড দিয়ে কে যেন ছায়া প্রদান করতেছে।
মাইসারা যখন বাড়িতে ঢুকল, হযরতে খাদিজা মাইসারাকে বিষয়টা বলার জন্য চেষ্টা করলো। মাইসারা বলে, ও খাদিজা, ও আমার মুনিব, একটু অপেক্ষা করেন। শুধু কি এটাই দেখেছেন? এই সফরে এমন এমন ঘটনা এই যুবকের সাথে গইটা গেছে, আমি মাইসারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। আগে ব্যবসার হিসাব করেন, তারপরে কথা বলবো। ব্যবসার হিসাব করলেন। হযরতে খাদিজা বলতেছে, আমি যেই মাল দিয়েছি সেখান থেকে যেই লাভ হওয়ার কথা ছিল, আমার কল্পনা জল্পনায় যেই লাভ ছিল তার থেকেও 3 গুণ লাভ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বুঝাইয়া দিছে। অন্যান্য সময় যদি 10 টাকা লাভ হয়, আজকে 30 টাকা লাভের হিসাব দেয় এবং অতি অল্প সময়ের মধ্যে ব্যবসা করে চলে আসছে তারা। যেই মালগুলো বিক্রি করে ব্যবসা করে আসতে মিনিমাম 10 দিন সময় লাগার কথা ছিল, সেই মালগুলো 3 দিনের মধ্যে বিক্রি করে রাসূলুল্লাহ চলে আসলেন। হযরতে খাদিজা আশ্চর্য হয়ে গেলেন, সময়ও অল্প লাগছে, আবার মালগুলো চড়া দামে বিক্রি করতে পেরেছে, অনেক লাভ হয়েছে। এজন্য যতটুকু পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল তার থেকেও আরো বেশি করে দিয়ে রাসূলুল্লাহকে বিদায় করে দিলেন। মাইসারা বলে, ও আমার মুনিব, ঘটনা এবার শুনেন। আমি যখন এই যুবককে নিয়ে বুসরায় চলে গেলাম, বুসরায় যাওয়ার পথে আমি তাকায়া দেখি পুরাটা রাস্তার মধ্যে কঠোর রৌদ্রের তীব্রতা প্রখরতা অনেক বেশি ছিল। আমার শরীর থেকে টেবায়া টেবায়া ঘাম পড়েছে, কিন্তু 2 জন ফেরেশতা আমি মাইসারা সচক্ষে দেখতে পেয়েছি। 2 জন ফেরেশতা মুহাম্মদ এই যুবককে ছায়া প্রদান করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিরিয়ার বসরা নগরীতে যাইতে যাইতে যতগুলো গাছগাছালি রয়েছে, যতগুলো পাথর রয়েছে, এই যুবকের কাছাকাছি যখন গাছ আসে, পাথর আসে, ওই পাথর আর গাছ সাথে সাথে নুয়ে সিজদায় পড়ে যায়। আমি দেখতে পাই, পরিলক্ষিত হয়, গাছ মুহাম্মদকে সেজদা করতেছে, পাথর এই যুবককে সেজদা করতেছে। ওগো আমার মুনিব, শুধু তাই নয়, এই যুবক গিয়ে বসরায় একটা গাছের নিচে বসে পড়েছে। ওই গাছ থেকে একটু দূরে একটা উপাসনালয় রয়েছে, সেখানে খ্রিস্টান পাদ্রী রয়েছে, তাদের ইবাদতখানা। ওই ইবাদতখানা থেকে নাস্তুরা নামক একজন পাদ্রী দৌড়ায় আসছে, একজন সন্ন্যাসী রাহেব দৌড়ায় আসছে। আয়েশা বলে, হে ভাই, ওই যে গাছের ছায়ার নিচে বসে আছে, তার চোখটা কি লাল? কয় হ্যাঁ লাল। কয় চোখ কি সব সময় লাল থাকে? কয় হ্যাঁ সব সময় লাল থাকে। কয় আমি সাক্ষ্য দিতেছি, হুয়া হুয়া খয়রুন নবী, হুয়া হুয়া হুয়াল, আমি সাক্ষ্য দিতেছি সে হলো আখিরি জামানার পয়গম্বর। কারণ এই গাছের নিচে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ এই গাছের নিচে বসে নাই, বরং এই গাছের নিচে যেই বসেছে সেই নবী হয়েছে। নবী ছাড়া কেউই এই গাছের নিচে বসে না। আমি নাস্তুরা সাক্ষ্য দিতেছি, হুয়া হুয়া ওয়া হুয়ান নবিয়্যু ওয়া হুয়া খয়রুল আম্বিয়া, ইনি হলেন নবী,
ইনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। ওগো খাদিজা, ওগো আমার মুনিব, সাধারণ কোনো যুবক নয়, এই ব্যবসার মধ্যে আমি তার সহযোগী ছিলাম। আমার সাথে একবারও বিরক্তির ভাব প্রকাশ করে নাই, আমার সাথে একবারও খারাপ ব্যবহার করে নাই। আমি তার সততা, বিশ্বস্ততা স্বচক্ষে পরিলক্ষিত করেছি, তার চরিত্র আমি স্বচক্ষে দেখেছি, তার সৌন্দর্যতা আমি পাশে থেকে অবলোকন করেছি। ওগো আমার মুনিবা, আসমানের নিচে জমিনের উপরে আমি মাইসারা এরকম সুদর্শন পুরুষ আর দেখতে পাই নাই, এরকম ভালো মানুষ আমি আর দেখতে পাই নাই। হযরতে খাদিজা বলে, আমি যখন দূর থেকে দেখলাম ব্যবসা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে, তখন থেকে মাইসারার কথাগুলো শুনতে শুনতে কখন যেন আমি বিশ্ব নবীর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। খাদিজা বলেন, এরকম পুরুষ আমিও কখনো দেখি নাই। আমি বিশ্ব নবীর মায়ায় পড়ে গিয়েছি, তার ভালোবাসায় পড়ে গিয়েছি। সে যদি আমার পুরা দায়িত্বটা নিয়ে নিত, আমি গর্বিত হয়ে যাইতাম। মোহতারম হাজিরিন, অনেক লম্বা ঘটনা। খাদিজা বিশ্ব নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠায়। আল্লাহর রসুলের চাচা এটা শুনতে পায়। রাসূলুল্লাহর চাচা আবু তালেব শুনতে পায়া খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলে, ভাতিজা তুমি যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নাই। নবীজি বলে, চাচা আপনি যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নাই। মোহতারম হাজিরিন, চাচাও রাজি, ভাতিজাও রাজি। ওদিক দিয়ে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব। ওই সময়ে খাদিজার বয়স ছিল 40 বছর, যদিও তিনি স্বামীর সংসার করেছেন। বয়সও যদি 40 হয়েছে, তারপরেও শুরুর জামানা থেকে 40 বছরের বয়স পর্যন্ত খাদিজার জাতিরা, সাথে খাদিজার স্বজাতিরা, তার কওমের লোকেরা এক বাক্যে খাদিজাকে বলতো আত্তাহেরা। রাসূলুল্লাহকে যেমন আল আমিন উপাধি প্রদান করেছেন আরবের লোকজন, ওইভাবে আরবের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কওমের লোকেরা খাদিজাকে আত্তাহেরা নামে পরিচিত। আরবের কওম যারা রয়েছে খাদিজার স্বজাতিদের কাছে খাদিজা আত্তাহেরা নামে পরিচিত। খাদিজা এত পুত পবিত্র ছিল, তার চরিত্র এত সুন্দর ছিল, এত মাধুর্যপূর্ণ ছিল, এত বেশি কলঙ্ক মুক্ত ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর স্ত্রী হিসাবে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব চলে আসলেন খাদিজার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের কথা চূড়ান্ত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের এই খবর পুরা আরবের মধ্যে ছড়ায়া পড়েছে। আরবের প্রত্যেকটা মানুষ খুশিতে আত্মহারা, যে যেমন যুবক তেমন যুবতী, চরিত্রের দিক থেকে উভয়জন সমান সমান। খাদিজার চরিত্র ফালায়া দেওয়ার মতো না, এজন্যই তো আল্লাহ বিশ্বনবীর স্ত্রী হিসাবে কবুল করেছে। আবার বিশ্বনবীর সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট, এটা কোরআন থেকে অর্জন করা, আল্লাহ থেকে অর্জন করা। সার্টিফিকেটটা যদি সাধারণ বিদ্যালয় থেকে হয় ওটার মর্ম একরকম, ওই সার্টিফিকেটটা যদি কোনো বোর্ডের পক্ষ থেকে হয় ওটার মর্মটা আরেক রকম। সার্টিফিকেটটা যদি সরকারের পক্ষ থেকে ওইটা আরেক রকম। সার্টিফিকেটটা যদি বিশ্ব দরবার থেকে হয়
ওটার মর্যাদাটা একটু আরেক রকম। আর ওই সার্টিফিকেট যদি স্বয়ং আল্লাহ প্রদান করে, তাহলে বলেন দেখি ওই সার্টিফিকেটের মর্ম কত বেশি। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেটের সাথে দুনিয়ার কোনো মানুষের চরিত্রের সার্টিফিকেট মিলাইতে পারবেন না। রাসূলুল্লাহর চরিত্র এক নাম্বারের চরিত্র। কেউ কোনোদিন কোনো কথা তার চরিত্রের ব্যাপারে বলতে পারে নাই, কোনোদিন কালিমা লেপন করার মতো কারো দুঃসাহস হয় নাই। রাসূলুল্লাহর চরিত্র 100-তে 100। মুহতারাম হাজিরিন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে গেল। কোনো ধরনের অশ্লীলতা নাই, গান বাদ্য নাই, বাজনা নাই, কোনো ধরনের ঝিলিক বাতি নাই, কোনো ধরনের অশ্লীলতা নাই, কোনো ধরনের খারাপি নাই, কোনো ধরনের অন্যায় নাই। এই বিবাহের মধ্যে আমার আল্লাহ বরকত দান করেছেন। সুবহানাল্লাহ।